কত মিষ্টি, দারুণ মিষ্টি। চলো, এই তো কিট্টু হ্যাঁ, সব পেরে ফেলেছে। হ্যাঁ, এগুলো কি ফল এগুলো? হ্যালো এভরিওয়ান, কিট্টু কোথায় যাচ্ছি আমরা? কোথায় যাচ্ছি? স্ট্রবেরি পিকিং এ। চলো আমরা আজকে যাব হচ্ছে স্ট্রবেরি পিকিং এ। এখন বাজে দুপুর 1টা, আমাদের একটু আগে বেরোনোর কথা ছিল, তো যা হয় আমরা টাইমে বেরোতে পারি না। আর আমাদের হচ্ছে যেখানে যাব পিকিং করতে, সেখানে হচ্ছে 2টোর সময় আমাদের বুক রয়েছে, স্লট রয়েছে। তো 1 ঘন্টা 17 মিনিট মনে এখান থেকে যেতে লাগবে। এখন জানি না কেমন, মানে কিছুক্ষণ আগে দেখাচ্ছিল 1 ঘন্টা 17 মিনিট। তো বাড়ি থেকে বেরিয়ে ট্রাফিক যদি একটু বেশি থাকে তো একটু বেশি সময় লাগবে। চলো যাই আমরা। 1.5 ঘন্টা, প্রায় 1 ঘন্টা 23 মিনিট দেখাচ্ছে, পৌঁছতে 1.5 ঘন্টায়। কিট্টুর ফেভারিট গান আমরা ছেড়ে দিয়েছি, ময়না ছলত ছলত। হ্যাঁ, এই তো আমরা বেরিয়ে গেলাম। আমি এক্সাইটেড। তো মাঝখানে 2-3 দিন ব্যাঙ্গালোরে দিনের বেলা রোদের দেখা প্রায় পাওয়া যাচ্ছিল না বললেই চলে। তো সেই দিনটাও এরকমই একটা দিন ছিল, যেদিন সকাল থেকে একদম রোদের দেখা পাওয়া যায়নি। আর জানেন, কয়েকদিন ধরে আবার বিকেলবেলা হালকা হালকা করে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। মানে মাঝখানে বৃষ্টিটা একদমই ছিল না, ওয়েদারটা বেশ ভালো পেয়েছিলাম, ঠান্ডাটা একটু কমই ছিল। আবার সেই বৃষ্টি শুরু হচ্ছে, মানে ঠান্ডা আবার পড়বে। কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মতো ঠান্ডা এখানে পড়ে না, মোটামুটি সারা বছর একই রকমের ওয়েদার থাকে। ওই বিকেলের থেকে হাওয়াটা একটু কম বেশি হয়, ওই একটা হুডি বা জ্যাকেটেই কাজ চলে যায়। তবে এবছর ব্যাঙ্গালোরে দেখলাম একটু তুলনামূলকভাবে ঠান্ডাটা বেশি পড়েছে। তো আগের এই ছোট্ট ভিডিওগুলোতে কয়েকজনের কমেন্ট দেখেছিলাম যে আমি সোয়েটার কেন পরিনি, ওখানে কি একদমই ঠান্ডা নেই? হ্যাঁ, দিনের বেলা লাগে না তেমন, তবে সন্ধেবেলার থেকে ভারী কিছু গায়ে পরতেই হয়। যাই হোক, মাঝ রাস্তা আমরা একটুখানি রোদের দেখা পেয়েছিলাম। তো এবার চলুন, প্রায় 1.5 ঘন্টা পরে আমরা পৌঁছে গিয়েছি সেই ফার্মের দিকে। সম্পূর্ণ রাস্তা বেশ ভালো ছিল, কিন্তু লাস্ট 2 থেকে 3 কিলোমিটারের রাস্তা খুবই খারাপ ছিল। আর একদম গ্রামের ভিতরে তো সেজন্যই হয়তো শেষের দিকে রাস্তাটা একটু খারাপ পেয়েছিলাম। পাপার হাত ধরে ধরে ভেতরে যাচ্ছে, একজনের হাত ধরলে হবে না, সবার হাত ধরবে। কিন্তু আমরা কোথায় যাচ্ছি? কোথায় যাচ্ছি? স্ট্রবেরি পিকিং। গোটার পটি, হ্যাঁ। আরে স্ট্রবেরিকে ফেলে এখন গোটার পটির উপরে বাবা আর মেয়ে মিলে পরীক্ষা করে যাচ্ছে। এই আমরা কি এখানে স্ট্রবেরি দেখতে এসেছি না গোটার পটি? হ্যাঁ কিট্টু। তো এই ফার্মটার নাম হলো দ্য ব্যাঙ্গালোর বেরি কোম্পানি। ঢোকার মুখে বিশাল বড় এরিয়া জুড়ে পার্কিং করার জায়গা রয়েছে। তো আমরা গাড়িটা পার্ক করে এবার চলুন ভেতরে যাই। তো অনলাইনে সার্চ করলেই এই ফার্মের সব ডিটেলস পেয়ে যাবেন, কোথায় টিকিটস বুক করতে হবে সব ডিটেলস। তো ওনাদের যে ওয়েবসাইট রয়েছে সেখানে আগেভাগে অনলাইনেই টিকিট বুক করে নিতে হয়। আর এই টিকিট কিন্তু খুব তাড়াতাড়ি সোল্ড আউট হয়ে যায়। আমরা প্রায় 2 সপ্তাহ আগেই বুক করে রেখেছিলাম। সাধারণত উইকেন্ড এবং হলিডেজে এই ফার্মটা ওপেন হয়। আর এনাদের 2টো ফার্ম রয়েছে, একটার মনে হয় সাইজ বড়, আরেকটা মনে হয় সাইজ ছোট। তো আমরা যেটা সাইজ বড় কেএমসি ফার্ম সেটা টিকিট বুক করেছিলাম। তো সামনে টিকিট দেখিয়ে দিয়ে আমাদের দুজনের হাতে 2টো বাস্কেট ধরিয়ে দিয়েছে। এবার আমরা ভেতরে চলে এসেছি। তাহলে আর অপেক্ষা কিসের, ঝটপট করে এবার স্ট্রবেরি বাগানের দিকে যাই। আর আমি ভেবেছিলাম এখানে মনে হয় শুধু স্ট্রবেরি খেতে রয়েছে, কিন্তু ঢোকার মুখেই দেখতে পেলাম এখানে আরও নানান রকমের ফল গাছও রয়েছে। কে জানে, ওইটা মানে মাস্ক মেলন। এই যে মাস্ক মেলন হবে হয়তো, তোমাকে তো দিতেই ভুলে গিয়েছে, সরি মাম্মা। নাও চলো, ওটা আমি নেব। হ্যাঁ চলো 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 চলো। ডাবল স্ট্রবেরি দেখ, এটা কিট্টু ওই যে ওইটা তোলো, এই যে এটা তোলো মাম্মা। কেন? কিট্টুকে দেখা তোলে। তোমার
বাস্কেটে রাখো। ভালো মতো ধরো বাস্কেটটা। হ্যাঁ নিয়ে নাও। হ্যাঁ চলো। কোট ফুল ছিড়বে দেখ। এই কিটু ফুল ছিড়বে না। ও দেখ ফুল ছিড়বে এই, স্ট্রবেরি। এই, এই, স্ট্রবেরি তুলতে হবে। ওই ওগুলা না, লাল গুলো রেড গুলো তোলে মাম্মা। রেড গুলো। ये ऐसा खाने का होता है पकड़ के, ये ऐसा नहीं खाने का, पकड़ो पकड़ो, ये नाओ। ऐसा खाने का पकड़ के, उल्टा ही पकड़ी। নাও। এই নাও, দেখি একটু। কেমন দাও? कैसा है यम्मी? ইয়াম্মি। কত মিষ্টি। দারুণ মিষ্টি। খেয়ে দেখো। একটু এর জন্য খেলো। দেখি একটু কেমন, কিচ্ছু কিছু কেমন খেতে। বলে ইয়াম্মি। ও হ্যাঁ, আপনাদেরকে যেটা বলা হয়নি, মানে ছোট ভিডিওতে বলেছিলাম, আবার এই বড় ভিডিওতে বলে দিই, এই স্ট্রবেরি বাগানে কিন্তু এন্ট্রি ফি রয়েছে, এক একজনের 500 টাকা করে। আর এখানে এসে যত খুশির স্ট্রবেরি গাছ থেকে তুলে আনলিমিটেড খাওয়া যাবে। হ্যাঁ, শুধু বাড়িতে যদি আমি নিয়ে যেতে চাই তাহলে সেগুলো আমাকে কিনে নিয়ে যেতে হবে। ওই হয়তো 800 টাকা কেজি হয়তো দাম রেখেছে। আর দেখতেই পাচ্ছেন এখানে প্রচুর প্রচুর স্ট্রবেরি গাছ রয়েছে। তার মধ্যে থেকে কিছু কিছু স্ট্রবেরি জল পড়ে নষ্ট হয়ে গিয়েছে, বা পোকা খেয়ে নিয়েছে, পাখি খেয়ে নিয়েছে, আর প্রচণ্ড ভিড়ও হয়। তবে তার মধ্যে থেকে গাছ থেকে লাল টুকটুকে পাকা পাকা ভালো ভালো স্ট্রবেরি পিক করা সত্যি একটুখানি ডিফিকাল্ট ব্যাপার। আর এখানে না দুটো স্লট রয়েছে, একটা মর্নিং স্লট, একটা আফটারনুন স্লট। আমরা আফটারনুন স্লটে এসেছিলাম, তবে আমার মনে হয় মর্নিং স্লটে যারা এসেছে তারা মনে হয় অনেক ভালো ভালো স্ট্রবেরি আগে থেকে পিক করে নিয়ে গিয়েছে। আর সব থেকে ভালো ব্যাপার হলো এখানে স্ট্রবেরি কেন, নানান রকমের শাক সবজি অন্যান্য ফলগুলো পুরো অর্গানিক ওয়েতে করা। সেজন্যই দেখুন না, এই জমির সাইড দিয়ে নানান রকমের ফুল গাছও লাগানো রয়েছে, যেমন গাঁদা ফুল, অনেক সানফ্লাওয়ার গাছ রয়েছে, তার মধ্যে বড় বড় সূর্যমুখী ফুল ধরে রয়েছে। তো জানতে পারলাম স্ট্রবেরিগুলোকে বড় বড় পোকামাকড় থেকে বাঁচানোর জন্য এই ফুল গাছগুলো লাগানো রয়েছে, যাতে বড় বড় পোকামাকড়গুলো এই ফুল গাছের দিকে আকর্ষণ হয়ে স্ট্রবেরি ক্ষেতের দিকে যেন না যায়। ওয়ান, তুমি তুলবে? চলো। এই তো। চলো আমি দেখাবো, চলো। ভালো দেখে নেবে। তো এসে নিয়ে প্রায় 20 মিনিটের মধ্যে আমরা এত এত স্ট্রবেরি গাছের মধ্যে থেকে অনেক ভালো ভালো লাল লাল পাকা পাকা স্ট্রবেরি কিন্তু পিক করে নিয়েছি। অবশ্য তার মধ্যে থেকে আমরা আবার কিছু কিছু খেয়েও ফেলেছি। কতগুলো অসম্ভব মিষ্টি, আর কতগুলো ওই স্ট্রবেরি যেমন খেতে হয় টকটক মিষ্টি মিষ্টি। এবার সবাই তো এই ঝুড়ি ভর্তি করে করে স্ট্রবেরি পিকিং করছে, কিন্তু আমরা না এখানে বেশিক্ষণ সময় আর থাকতে পারিনি। সেটার কারণটা হলো কিট্টু কিছুক্ষণ তো ভালো ছিল, কিন্তু তারপরে ও এখানে একদম থাকতে চাইছিল না, একটু পরপরই কান্নাকাটি করছিল, নাহলে ওকে কোলে কোলে নিয়ে ঘুরতে হচ্ছিল। আমরা তো ভেবেছিলাম ওর হয়তো ঘুম পেয়েছে, নাহলে হয়তো খিদে পেয়েছে, কিন্তু কোনোটাই ওর কিছু হয়নি। এমনকি মাঝে মাঝে স্ট্রবেরিগুলোকে দেখলে পরেও খেপে যাচ্ছিল, মানে স্ট্রবেরিগুলোকে দেখলে পরেই কেমন যেন রেগে রেগে যাচ্ছিল। প্রথমে তো আমরা বুঝতে পারিনি, কিন্তু পরে ব্যাপারটা বুঝেছিলাম, যেহেতু এটা পুরোটাই শেডের মধ্যে ছিল, ওর ভেতরে অনেকটাই হয়তো গরম লাগছিল বা একটা অস্বস্তি ফিল হচ্ছিল। কারণ আমরা নিজেরাও কোনো রকম সোয়েটার বা গরম জামা কাপড় তো পরিনি, তাও এই স্ট্রবেরি খেতে এসে স্ট্রবেরি পিকিং করতে করতে প্রায় ঘেমে ঝোল হয়ে যাচ্ছিলাম। সেক্ষেত্রে কিট্টু একটু গরম জামা কাপড় পরেছিল, তো ওর গরম লাগাটা সত্যি স্বাভাবিক ছিল। প্রথমে আমরা বুঝতে পারিনি, যার ফলে ও একদম এখানে থাকতে চাইছিল না। তাই ঝটপট করে কিছু আমরা স্ট্রবেরি তুলে নিয়ে, আর এখানে দেখুন স্ট্রবেরি ক্ষেতের মাঝখানে মাঝখানে আবার ওই কিছু কিছু পেঁয়াজ কলি আর কোনো কোনো স্প্রিং অনিয়নেরও গাছ ছিল, তো সেটাও আমি নিয়ে নিয়েছি। এবার চলুন এখান থেকে আমরা অন্যদিকে যাই। প্রথমে ভেবেছিলাম হয়তো আর অন্যদিকে কিছু নেই তেমন, এরপরে হয়তো আমাদেরকে বাড়ি ফিরে যেতে হবে, কিন্তু আপাতত অন্যান্য দিকেও আরও অনেক ফ্রুটস এবং ভেজিটেবলস রয়েছে। ঝাল আছে না? ঝাল নেই, মিষ্টি, রান্না করে খেতে হবে। এই তো আমাদের বাজার হয়ে গেছে, স্ট্রবেরি আর পেঁয়াজ কলি। কিন্তু কিট্টু এইভাবে কোলে কোলে ঘুরলে পরে, আরে পড়ে গেছে, দাঁড়াও দিচ্ছি। দাঁড়াও আমি তুলছি, দাঁড়াও। তাহলে আর বেশি শপিং করা যাবে না এখান থেকে। দাঁড়াও দাঁড়াও দিচ্ছি। এই যে এই দেখো কত বড় শসা। কিচ্ছু শশা কই?
কেমন পেকে গেছে, ওই যে কিচ্ছু শশা, শশা কই? পাকা পাকা শশা। এই যে রান্নার সাথে এটা দেয় বলে নাকি? সবজি রান্না করে এবার এটা পড়াই দিয়ে এগুলা, এগুলো সবই কেটে ফেলেছে মনে হয়। হ্যাঁ এদিক দিয়ে, হ্যাঁ ওই জায়গাটা একদম ইয়ে না ঢাকা, ওর বদ্ধ গরমে ও থাকতে চাইছিল না। এখানে তো ভালোই আছে, বলো না ওর মানে গরম লাগছে ওই জায়গাটায়। চুকি এখানে স্পিনাচ, চলো দেখি স্পিনাচ পালং শাক, ধনে পাতা, এটা কি শাক জানি না। ওই যে কিট্টুর বাবা গেছে, ও কিট্টু কি তুলবে? পালং শাক, ওই যে মেথি শাক, এগুলো মেথি শাক। এই যে মেথি শাক। কিট্টু তো ভালোই পাশে এগুলো ঘাস পাতা তুলতে। চলো 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 কি আছে, চলো। তুই একটা তুলে দেখাও, একা একা প্রথমে তুলবে না। এই যে তুলে দাও, এই যে এখান থেকে গুড়া থেকে এই যে দাও, মামবুড়িকে দাও, দাও রাখো এখানে। এখানে রাখবো। হুম। দাও আরো তুলো, কতগুলো তুলো। কোনটা? এটা কি ও কি নন ভূত চতুর্দশী আমরা 14 শাক খাই না ওরকম করবে মনে হয়। একটু পালং, ওই যে ও তুলেছে, দাও এখানে দাও দাও। দাও দাও মামবুড়ি আমার বাস্কেটে রাখো, বাস্কেটে। ওই ইস তরমুজটা পরে নিলেই পারতাম, কি ভারী হয়ে গেল দে বাস্কেটটা। তরমুজটা। কি বাঁধাকপি না ওলকপি কে জানে, উঠিয়ে তোল। কিছু তো বুঝতে পারছি না। এদিকে একটা মনে হয় বাঁধাকপি। কি নেবে, কি নেবে? কোনটা? এটা পারবে? ভারী তো। ভারী আছে, ভারী আছে। হ্যাঁ সব পেরে ফেলেছে এগুলো, দেখ নেই। এগুলো মানে ফুলকপি ছিল নাকি বাঁধাকপি কে জানে। এই যে ব্রকলি গাছ, এটা ছোট্ট একটা ফুলের মতো ব্রকলি। বাকি সবগুলো পেরে ফেলেছে, দেখ। কি ধরবে তুমি? কিট্টু কি ছিড়ছো তুমি? কি ছিড়ছো? কিন্তু স্ট্রবেরি পিকিং করতে এসে ঘাস ছিঁড়ে যাচ্ছে। বাগানে গিয়ে ওগুলো ছেড়ে না, ঘাসগুলো অভ্যাস কি আর যায় মানুষের, এই ভালো জিনিস ছেড়ে ওই সব নিয়ে যাচ্ছে। হয়েছে ঘাস ছেঁড়া, আর ছিড়বে ঘাস। এতক্ষণ পরে রোদের দেখা পাওয়া গেল। কটা বাজে এখন? 4টা বাজে না? 4:45। কিট্টু হচ্ছে ঘাস ছিঁড়ে যাচ্ছে, মানে ভালো জিনিস ছিঁড়বে না, মানে স্ট্রবেরিও গাছ থেকে পারবে না, কিন্তু ঘাস পাতা পালং শাক এইসবে ওর ইন্টারেস্ট রয়েছে। এই দেখ চেরি টমেটো, এই দেখো চেরি টমেটোস। এই দেখো মাম্মা এইদিকে আছে কত। কাম 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 কাম। ওই যে মামা পাকা পাকা। এই দেখো কিট্টু কি করছো? কি করছো তুমি? কি ছিড়ছো? টমেটো, চেরি টমেটোস। মজা পেয়েছে এটা ছিঁড়ে। তো পুরো ফার্মটা ঘুরে নেওয়ার পরে যেখান থেকে আমরা মানে এন্ট্রি গেট রয়েছে সেখানে আবার চলে এসেছি। এখান থেকে মানে আমরা যা যা সব পিকিং করেছি ওগুলোর বিল এখানে করে নিতে হয়। আর এর পাশেই রয়েছে একটা ছোট্ট ওদের ক্যাফে বা রেস্টুরেন্টের মতো, সেখানে স্ট্রবেরি দিয়ে তৈরি নানান রকমের খাবার পাওয়া যায়, যেমন স্ট্রবেরি মিল্কশেক, স্ট্রবেরি প্যানকেক, ওয়াফেল। তো আমরা নিয়েছিলাম হচ্ছে স্ট্রবেরি নাচোস, যেটা খেতে না সত্যি অসাধারণ ছিল, টক টক মিষ্টি মিষ্টি। আমি তো আগে কখনো স্ট্রবেরি নাচোস খাইনি। আর ক্ষেতের থেকে যে ওয়াটারমেলনটা আমরা নিয়েছিলাম, আমরা তো ভেবেছিলাম এখানে তো আমরা ছুরি চাকু কিছু নিয়ে আসিনি, তাহলে কীভাবে কেটে খাবো। তো আশেপাশের লোকজনদের দেখছি এভাবে ভেঙে ভেঙে খাচ্ছিল, তো তখনই আমাদের মাথায় বুদ্ধিটা এলো। তো আমরা ভাবলাম তাহলে আমরাও এখানে খেয়ে দেখি। প্রথম এভাবে জমি থেকে তরমুজ পেরেছি, আর সেটা টেস্ট কেমন। প্রথমে তরমুজটাকে ভেঙে নিয়ে তো খুব আপসেট হয়ে গিয়েছিলাম সবাই, যে একদম লাল নয়। আর আমরা জানি যে লাল তরমুজ মানে খুব মিষ্টি হবে, খুব ভালো হবে খেতে, কিন্তু এখানে পুরো উল্টো, একদম লাল ছিল না, কিন্তু খেতে না সত্যি অসাধারণ ছিল, মিষ্টি ছিল। তো একজনের কমেন্ট দেখলাম যে এগুলো হয়তো অর্গানিকভাবে চাষ করা হয়, বাজারের গুলো হয়তো কেমিক্যাল রং মিশিয়ে বিক্রি করা হয়, সেজন্যই হয়তো ওগুলো দেখতে লাল হলেও অনেক সময় মিষ্টি হয় না, কিন্তু এগুলো খেতে খুব মিষ্টি ছিল আর একদমই লাল ছিল না। হ্যাঁ, উনি হয়তো ঠিক
ঠিকই বলেছেন। যাই হোক, এইসব খাওয়া দাওয়ার পরে মানে ছোটোখাটো একটা পিকনিকের মতো। আর এখানে কিন্তু আপনি বাড়ি থেকেও খাবার দাবার বানিয়ে নিয়ে এসে বা কিনে নিয়ে এসে এই সামনে একটা খোলা জায়গা রয়েছে, সেখানে কোনো চাদর বা কার্পেট বা এই সব পেতে নিয়ে মানে ওনারাও কিছু প্রোভাইড করে, সেই সব বসে নিয়ে একটা ছোটোখাটো পিকনিকের মতো করতেই পারেন। তো এবার চলুন আমরা এখান থেকে বেরিয়ে যাই। না কিটু, কেমন কাটলো তোমার দিনটা আজকে? ভালো কেটেছে? হ্যাঁ, আর একটু আগে আসলে ভালো হতো। এখন 5:30 বাজে, একটু অন্ধকার অন্ধকার হতে চললো। তো এনাদের একটা কি অ্যানিমাল ফার্মও রয়েছে, কিন্তু ওটা ফ্রি এন্ট্রি, 7টা অবধি খোলা আছে। দেখা যাক, আমরা যাওয়ার পথে হয়তো যাবো, 2 কিলোমিটার এখান থেকে দূরে, দেখা যাক। তো বেশ ভালোই কাটলো, আরেকবারও আসা যেতে পারে সামনের বছর হয়তো। আর হচ্ছে হ্যাঁ, স্ট্রবেরি পিকিংটা খুব ভালো ছিল, কিন্তু কিট্টু না আমাদেরকে ভালো মতো করে পিক করতে দিল না, কারণ এত শেডের মধ্যে তো ওর হয়তো গরম লাগছিল, সাফোকেশন হচ্ছিল, তো খুব কাঁদছিল। পরে যখন আমরা এই দিকটা এলাম ফাঁকা খোলা মানে আকাশের নিচে, তখনও ভালো ছিল। তো আমরা খুব একটা বেশি ভালো স্ট্রবেরি পিক করতে পারিনি, কিন্তু যে কটা পিক করেছি খেয়েছি, এবং কিছু আসার সময় নিয়ে এলাম। একটু তুমি চেরি টমেটো নিয়েছো? একটু এতগুলো তুলে ফেলেছে, আমরা সব নিইনি, আমরা অল্প একটু নিয়েছি, অল্প একটু ওনাদেরকে আবার দিয়েও এসেছি। কি করবো, টক খেতে, রোন বলে কি টক, তো বললাম না কিট্টু এতগুলো নেওয়া যাবে না, ঠিক আছে। কিট্টু তো স্ট্রবেরি পছন্দ করে না, কিন্তু কিট্টু ব্লুবেরি বেশি পছন্দ করে, তো যেটা সম্ভব না এখানে। তো ওই জন্য ও যদি খেতো আরো আমরা মনে হয় স্ট্রবেরি পিক করে আরো নিয়ে আসতাম, কিন্তু ও খায় না, আমরা এই অল্প একটু নিলাম। আর আমরা ভালো মতো করে পিক করতেও পারিনি। চলো আমরা এখন অ্যানিমাল ফার্মের দিকে যাচ্ছি, 7টা অবধি খোলা রয়েছে, আর স্যাটারডে সানডে হচ্ছে ফ্রি, মানে স্যাটারডে সানডে মানে খোলা থাকে, হ্যাঁ ফ্রি এন্ট্রি। তো চলো যাই, দেখি কি আছে ওখানে, কোন কোন অ্যানিমেল দেখবে তুমি? ও হর্স রাইডিং আছে তো ওখানে। আর কিট্টুকে আমি ঘোড়া চড়াবো না, অনেক ঘোড়া চড়েছে। আমরা চলে এসেছি গঙ্গারাম ফার্মসে, ওই দেখ কাকতারুয়া। চলো, ফার্মের শুরুতেই জুজু একটা কিট্টুর কাকতারুয়া। এখানেও প্রচুর স্ট্রবেরি গাছ আছে, কিন্তু এখানে পিকিং অ্যালাউ না। কিট্টু, তুমি ঘোড়াকে হাই করো, আদর করবে? এই জ্ঞান আছে, কামড় দেবে। আমার ভয়ও লাগে, আবার আদর করতেও ইচ্ছে হচ্ছে। উঠবো না, হ্যাঁ উঠবে না, গাড়িতে বললাম না উঠবো না, উঠবে না ও। দেখো ওকে, ওই যে কক 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 কক, চলো কক কক দেখি। বাবার সাথে কি বললো? বাবার সাথে বাবার সাথে চড়বে তো, বাড়িতে ঘোড়া রাখতে হবে। তো ছোটোখাটোর মধ্যে অ্যানিমাল ফার্মটা সত্যিই সুন্দর, হর্স রাইডিংও রয়েছে, এছাড়াও শিপ, র্যাবিট, আরও ছোটোখাটো কিছু জীবজন্তু এখানে রয়েছে। কিট্টু দেখে তো বেশ খুশি হয়ে গিয়েছে। এছাড়াও এখানে বাচ্চাদের পাশাপাশি বড়দের জন্য ফিশিং, আরও নানান রকমের অ্যাক্টিভিটিস রয়েছে। এটা ছোট ফার্ম ছিল, ছোটর মধ্যে ঠিকঠাক, না মানে বেশিক্ষণ মানে অনেকক্ষণ যে সময় কাটানোর মতো তা না। ওই স্ট্রবেরি ফার্মে এলে এটা, হ্যাঁ এটা করে গেলে ভালো, নাহলে শুধু এটার জন্য আসা মানে অনেকটা দূরেই শুধু শুধু আসা। কিন্তু কিট্টুর খুব ইচ্ছে ছিল হর্স রাইডিং করার, কিন্তু আমরা করিনি। কিট্টু চলো, এখন কোথায় যাচ্ছি আমরা? হ্যাঁ বৃষ্টি নামবে মনে হয়, ঠান্ডা ঠান্ডা হাওয়া হচ্ছে এখন। তো চলো কিট্টু, সবাইকে বাই বলে দাও। বাই। কেমন কেমন কাটলো? ভালো, ভালো ছিল। কিট্টু বাই বাই বাই।